আমাকে তোলে না। আর আমার পুচু আমার পেছনে চলে এসেছে। হ্যালো বন্ধুরা শুনলেই চলে আসে, দেখবে আমার পুচু সোনাকে। এই দেখো বলছে আমাকে তোলে না, এই দেখো আমাকে তোলে না, আমাকে তোলে না, আমাকে তোলে। ও ধরবে, ওই শুনছো? দেখো আমার পুচুকে, দেখো দেখো আমাকে হুঙ্কার দিচ্ছে, কাঁদছি। আমার একটু আদর করে না, একটু আদর কবে একটু আদর, একটু আদর করে না তোমার। আমার বন্ধুরা দেখবে, একটু আদর করে না। আমার কেউ ভালোবাসে না, আমাকে দেখো আমার বন্ধুরা দেখুক, আমার কেউ ভালোবাসে না। আমি বন্ধুয়া, আচ্ছা ঠিক আছে আমি বন্ধুয়া। আমি চলে এসেছি এখানে রান্না করতে এসে তোমাদের সঙ্গে সব রকম কথা বলার চেষ্টা করছি। এখন আমি কি করছি বলো তো, বাঁধাকপি, শিম, বড়ি, আলু দিয়ে চচ্চড়ি। এই চচ্চড়িটা কলাইয়ের ডালের সঙ্গে খেতে কি ভালো লাগে জানো বন্ধুরা। তো যাই হোক, বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিলাম প্রেসারে। পরিমাণটা অনেকটা জানো তো, এবার যেই ভাপাই না তখন বেশ কি সুন্দর অল্প হয়ে যায়। আর এমনি তো বাঁধাকপি আমাদের একটু সিদ্ধ করেই নিই, ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি সবই জানো তো। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই জায়গাটা বড় হয়ে গেছিলো তাই ছোট করলাম। বড়ি খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে যাচ্ছি, দেখেছো তো বড়ি আর পাচ্ছি না। মানে কি বলবো, ওই যে সেলফটা এনেছে হাজব্যান্ড, আমি তোমাদের দেখালাম স্টিলের, একদম বাজে জানো তো, কোনো কিচ্ছু ধরছে না। আমি বলেছিলাম স্টিলের না, আমি বলেছিলাম প্লাস্টিকের, বেশ চওড়া চওড়া। আমি ভিডিওতে সববার দেখি। আবার আমাদের ওপরেও একটা আছে, ওই তোমার
ওপরের ছোট কার্তিকের ঘর আছে, ওই ঘরে আছে জানো তো। তো ওইটা চেয়েছিলাম, এবার উনি এটা এনেছেন। এবার সে কেমন করে আমার সঙ্গে জেদ করছে, বলছে না ফেরত দেবে না, এটাই রাখবে, এটাই ভালো, এটাই টেকসই। এবার কি করি বলো, এখন পুচু আছে, নিচেও রাখতে পারছি না, যেটা চাকা আছে জানো তো, বড্ড ছোট ছোট খোপ, যার জন্যে কিছুই ধরাতে পারছি না। তো কি করব, এখন আমি টিফিন খেতে চলে এসেছি। মুড়ি ঘুগনি রাত্রিরে করেছিল পিউরানি, তো আমরা তো ভাত খাই আমি আমার কর্তা, তাই জন্য এখন শশা মুড়ি আর ঘুগনি খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তারপরে কলা খাবো। আর ওরা পিউ আর পিউর শ্বশুর, ওরা দুজনে পাউরুটি খেয়েছে। আর আমার ছেলে অনেক সকালে বেরিয়ে গেছে, যার জন্য ওকে ছাতু শেক করে দিয়েছিলাম। তো এটা বেশ অনেকক্ষণ পেটে থাকে জানো তো, তার জন্য এটা ওকে করে দিয়েছিলাম। তো যাই হোক, এক একজনের এক এক রকম টিফিন। আজ আমার খুব লেট হয়ে গেছে। ওই যে তোমাদের সকালবেলায় ঘর ঝাড়া, সোফা পরিষ্কার করা, আজকে আমার মেয়ে আসবে জানো তো, তার জন্য আমি সব ঘরটা পরিষ্কার করেছি। জানলা দরজা বন্ধ থাকে, শীতকাল বলে জানলা দরজা খুলে সুন্দর করে ঝেড়ে সব একদম পরিপাটি করেছি। আর বাপের বাড়ি যাওয়ার আগে এইগুলো করেছিলাম, আলনা সোফাটা তো আজকে ঝাড়লাম। দেখলে আমি মনে মনে ঠিকই করেছিলাম যে মেয়ে আসবে তখন আমি চাদরটা পাল্টে নেব, অনেক দিন হয়ে গেছে সোফার চাদর এর চাদর, সেই জন্য। আর আমার কর্তা বললেন দুধ চা করতে, বলে দুধ চা বসিয়ে দিয়েছি জানো তো। তো দুধ চাটা হয়ে গেলে খেতে খেতেই সব কাজ আমায় করতে হয় জানো তো। কি বলবো বলো, আমার মনে হয় যেন লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে। 12টা বেজে গেলে আমার চান করতে দেরি হলে না আমার মাথা আগুন জ্বলে ওঠে, আমার একদম ভাল লাগে না। 12টা বাজলো মানে আমি চান করে নেব। ভাতটা লাস্টেই করি, সেটার জন্য কোনো অসুবিধা নেই। খুব গরম পড়লে আগে ফার্স্টেই ভাত করব, কারণ ঠান্ডা ভাত ওনারা খায়, গরম ভাত ঠান্ডা হলে ওনারা খায়। আর শীতকালে গরম গরম ওরা, ওদের থেকেও আমি খেতে বেশি ভালোবাসি। তো যাই হোক, চাটা হয়ে গেল, চাটা করে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো আমার ছোনা আমার কোলে উঠেছে। আমার ছোনা কেমন করে ড্রেস করেছে, আমার ছোনা কোলে উঠেছে। এখানে কি হচ্ছে না, এখানে আমার কুকুর রান্না হচ্ছে। আচ্ছা কোনটা না না, ও আমি ভয়েস কল দিয়ে দিই, তাই তো বলছি কিছুই জানতাম না। হ্যাঁ, কত কিছু করা যায় গো। এখন ভাবি যে সিনেমা মানুষ তাহলে এমনি করেই করে, আমরা ভাবতাম জানো যে কি করে করে এই জিনিসটা। ও মা, এখন ভাবছি ও এইসব ব্যাপার। আমরা মাছ ভাবছি বন্ধুরা, তোমরা একটু কি দেখবে আমার ফোনের কি অবস্থা দেখো। আমি এরম করে দড়ি বাঁধি জানো তো, দড়ি বেঁধে তোমাদের এমনি করে কড়াইটা দেখাই। আমার
আমার ট্রাইপডটা ঠিক করেছে, কিন্তু কড়াই কি করে দেখা যাবে সেটা আমি জানি না। কি হলো? এই যে পড়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা। মর্নিং তো জানিয়েছিলাম যখন তোমাদের রান্নাঘর থেকে শুরু করেছিলাম, তাই সন্ধ্যাবেলায় এখন মর্নিং জানালাম। আমি আর আমার কর্তা চা নিয়ে চলে এসেছি। এখন চা খাবো, তারপরে চলে যাব সন্ধে জ্বালতে। সন্ধে টন্ধে জেলে এসে তারপরে আমার মেয়ে আসবে, দেখি কি করি, একটু ভাবনা চিন্তা আছে। তারপরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, ঠিক আছে? চলো চাটা খেয়ে নিই, সন্ধ্যাবেলাকার লাল চা। পিউরানি ডায়েটের চায়টা।